প্রিয় দর্শক, স্বাধীনতার বার্তা লাইভ এবং আলোকধারা প্রকাশনের আয়োজনে আজকের এই আলোচনায় আপনাকে স্বাগতম। মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস, যাকে আমরা বাইতুল মুকাদ্দাসও বলে থাকি, এই মসজিদটি সারা বিশ্বের সকল আদর্শের মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, আজ আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই মসজিদটি সারা বিশ্বের মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ হলো মসজিদে আকসার একটি বড় পরিচয় ও বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। মসজিদে হারামের পরেই এই মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম। এরপর আমি আবার নবীজিকে জিজ্ঞেস করলাম, তারপরে কোন মসজিদ নির্মিত হয়েছে? নবীজি বললেন, মসজিদে আকসা। আমি আবার জিজ্ঞেস করলাম, এই দুই মসজিদের মাঝে কত সময়ের ব্যবধান ছিল? নবীজি বললেন, আর 40 সানা, 40 বছর।